চেহারার মধ্যে কিছু অংশ বাকি রয়ে গেছে, কপাল, চোখ, ভুরু, নাক, আপনার দাঁত, থুতু, ফু দেয় না বিসমিল্লাহির রহমানির রহিম, এই নবীজির ফু, এরপরে মুখে পানি দিয়া কুলি, নবীজির কুলি, এগুলা মুখের মধ্যে রয়ে গেছে। তো মন দিয়ে শুনে, কপাল, কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, আল্লাহ নবীর ললাট ছিল প্রশস্ত, কপাল ছিল প্রশস্ত। কপালের নিচে চোখের উপর যেই দুই ভুরু ছিল, ভুরুগুলা কেমন? আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব। দুইটা ভুরু আট করলে শিল্পী কত শৈল্পিক সৌন্দর্য দ্বারা দুই ভুরুকে কত সুন্দরভাবে আট করতে পারে। আমার নবীর দুই ভুরু এত সুন্দর যেন আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীর সকল সৌন্দর্যতাকেও ছাপিয়ে আমার নবীর দুই ভুরু আল্লাহ বসায়া দিছে। পৃথিবীর কোন সৌন্দর্য এটার কাছে টিকবে না, যত আট করুক না কেন। এই ভুরু ছিল এমন, দুই ভুরুর মাঝখানে একটু ফাঁকা, এই যে এখানে দুই ভুরুর মাঝখানে ফাঁকা, একটার সাথে একটা মিল ছিল না, মাঝখানে ছোট্ট একটা রক ছিল। বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব, দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রক। নবী যখন রাগ করতেন এই রকটা ফুলে যাইত, রক ফুলে গেলে আমার নবীকে আরো সুন্দর লাগতো। নবী রাগ করলেও সুন্দর, হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, খাইলেও সুন্দর, বসলে সুন্দর, দাঁড়াইলে সুন্দর, হাঁটলে সুন্দর, ঘুমাইলে সুন্দর, ঘাম সুন্দর, নবীর সব সুন্দর। রাগ করলে দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রক, এটা ফুলে যেত, চেহারা মুবারকের সৌন্দর্য আরো ফুলে উঠত। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরু। দুই ভুরুর মাঝখানে আপনার নাক, আর নিচে হলো চোখ। চোখগুলার বর্ণনা আগে শুনি, চোখ কেমন ছিল? আচ্ছা, নাকটা বলে ফেলি। আকাদাল ইরনিনা, নবীজির নাক মুবারক ছিল, সামনের অংশটা সামান্য একটু হালকা উঁচা, দেখলে মনে হতো লাহু নূরুন ইয়ালু, নাকের উপরে যেন একটা আলো উদ্ভাসিত হয়। এর মানে আবার নূরের তৈরি না, এটা বুঝতে হবে। বিষয়টা কিন্তু এমন, কিসের তৈরি না সেটা বিভাগ। চোখ মুবারক কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতীদেরকে আল্লাহ হুর দান করবে, এই হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ। সাহাবী বলেন আমার নবীর দুনিয়াতেই চোখগুলো ছিল ডাগর ডাগর। বাচ্চাদের চোখের কিনারায় কাজল লাগা, সুরমা লাগা, মাতার বাচ্চাটাকে রাস্তায় পাঠায়, দেখতে কত সুন্দর লাগে, চোখগুলা কত মায়াবী লাগে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন, আল্লাহ নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর নবীর চোখ দুইটা যখন দেখলাম আমি মনে মনে বললাম চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানো। ওয়ালাইসা বিআকহালা, ভালো করে তাকায় দেখলে মনে হয় না না, আসলে তিনি সুরমা লাগায় নাই। সুরমা লাগানোর পর চোখ যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ দুইটা তেমন সুন্দর বানিয়েছে। অসাধারণ মায়াবী চোখ, ডাগর ডাগর চোখ। কারো দিকে তাকাবে তো তার চোখের মায়ায় পড়তে বাধ্য হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক। চোখের ভিতর মণি ছিল কেমন? আদাজাল আইনাইন, মণি ছিল ঘন কালো, একদম কালো ছিল মণি। চোখের নিচে গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, গাল ছিল সমান, গালের দাড়িগুলা ছিল কাত্তাল লিহিয়া, ঘন। গাল ছিল সমান, দাড়ি ছিল ঘন। দাঁত কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, সামনের দাঁতের কিছু কিছু জায়গা মাঝে মাঝে হালকা ফাঁকা, হাসি দিলে যেন মুক্তা ঝরে। বিউটি পার্লারে নারীরা যায় বাঁকা দাঁত সৌন্দর্যতা বাড়ানোর জন্য, তারা ফাঁকা করে। জেন্টস পার্লারে ছেলেরা যে বাঁকা দাঁত ফাঁকা করে সৌন্দর্যতা বাড়ায়।
মানবিক দাঁত গুলা আল্লাহ বানাইছে এমন সুন্দর। মানে এর মানে কিন্তু আবার যায় ফাঁকা করে না, এটা আবার যায়, এটা আবার আলাদা আলোচনা আছে যে দাঁত ফাঁকা করা যাবে কিনা, দেখবেন একটা আলাদা আলোচনায় আছে যে দাঁত চুল এগুলা পরিবর্তন করা যাবে কিনা, ওখানে আবার আছে এগুলো অভিশপ্ত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসি দিতেন, তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস, عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم। আমি আমার জীবনে আল্লাহ নবীর চাইতে এত বেশি পরিমাণ অধিক মুস্কি হাসতে আর কাউকে দেখি নাই। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে নবী আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিয়েছে, যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিয়েছে। এজন্য আমার ছেলের নাম রাখছি জারির, জারির জিমরাইয়ারা জারির, মানে এমন এক সাহাবী যার দিকে নবী সবসময় মুস্কি হাসি দিয়ে থাকে। এখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে এটার নাম রাখছি, ছেলের নাম জারির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিকে যতবার জীবনে তাকাইছে একটা মুস্কি হাসি দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট মানুষ ছিলাম, নবীজির বিবি আম্মা জান তখন ছোট, তাকে যখন উঠায় নেয় স্বামীর ঘরে, তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, নবীজি বাসায় আসছে, আবু দাউদের বর্ণনা, বাতাসে একটা কাপড় সরে গেছে, সরে যাওয়ার পর আমার কিছু খেলনা আপনার প্রকাশ পেয়ে গেছে। আম্মা জান কিছু খেলনা বানাইছিল, এগুলা দেখা যায়। এই খেলনার মধ্যে একটা ছিল ঘোড়া, একটা ঘোড়া বানাইছিলেন। ঘোড়ার আবার দুইটা ডানা আছে, ঘোড়ার কি ডানা থাকে? নবীজি দেখি কি ঘোড়ার দুই ডানা। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল, আয়েশা এটা কি? ওইটা আমার ঘোড়া। তো নবীজি বললেন, ও আচ্ছা, তোমার ঘোড়ার কি আবার ডানাও আছে? আম্মা জান বললেন, আপনি কি জানেন না সুলাইমান নবীর যে ঘোড়ার ডানা ছিল, এটা আপনি জানেন না? এইটা শুনে নবী একটা হাসি দিছে, সামনের দাঁতগুলা দেখা গেছে আম্মা জান দাঁতের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে হাসতেন, দাঁত দেখা যাইত। আমি সৌন্দর্যতা আপনাদের সামনে আগেই বলছি, পারবো না বলতে, যারা না দেখবে তারা বলতে পারবে। এক সাহাবী রাসূলের কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা। আসার পর বলে, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার বিবির সাথে এমন কিছু হয়ে গিয়েছে যা রমজান মাসে হওয়া জায়েজ নাই, রমজানে জায়েজ নাই, এমন কিছু হয়ে গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, কাফারা। ওই কি করব? রোজা রাখো দাদা, এতগুলা রোজা আমি পারবো না। ওজোর তো খাওয়াও মিসকিনকে, টাকা পয়সা তো কিছু সদকা করো, এই টাকা পয়সা হলো মুশকিল, কি করা যায়? একটু পরে এক ব্যাগ খেজুর আসছে নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ওই ব্যক্তি কোথায়? একটু আগে কাফারা সম্পর্কে মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর এই যে আপনি। নবীজি বললেন, খেজুরগুলা দাও। তো নিস, দেওয়ার পরে বললেন, গরিবদেরকে সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তিনি বললেন, কাকে সদকা করবো? গরিবকে। কোন গরিব? তোমার চেয়ে যারা গরিব। তো বললেন, এই দুই বর্ডারের মাঝখানে আমার চেয়ে, আমার পরিবারের চেয়ে গরিব কেউ নেই। এই যে একটা হাসি দিয়েছেন আপনারা, এটা শুই না নবী একটা হাসি দিচ্ছে। হাসি দেওয়ার কারণে নবীর সামনের দাঁত স্পষ্ট দেখা গেছে। এটা বলা উদ্দেশ্য। হাদিসটা শেষ করি, নবী সর্বশেষ বলেন, তো ঠিক আছে, নাও খেজুর তুমি খাও, আর তোমার ঘরে খাওয়া। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত। নবীজির থুতু কেমন ছিল? থুতু সহিহ বুখারীর বর্ণনা, 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে বিজয় হচ্ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। নবী বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, আমার আশা তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ আর তার রাসূলও তাকে ভালোবাসে।
সাহাবীরা রাতের বেলা কেউ ঘুমায় না। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। রাতের বেলা সাহাবীদের ঘুম নাই, প্রত্যেকের এই টেনশন, না জানি পতাকাটা কাকে দেওয়া হয়, না জানি কাকে দেওয়া হয়, এই টেনশনে রাতের বেলা ঘুমায় না। আমাকে না, না ওকে না, মনে হয় ওরে একজনকে দিবে, টেনশন সবার। হাদিসের বর্ণনা শুনতে ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সবার পেরেশান, রাতের বেলা কেউ ঘুমায় না, এই চিন্তা চেতনায় কাটিয়ে দিচ্ছে যে কাকে না জানি পতাকা দেওয়া। সকাল হয়েছে, সবাই নবীজির কাছে আসছে, সবাই খালি নিজের প্রকাশ করে যে এই যে আমি, এই যে আমি। নবীজির সামনে সবাই, নবীজি কাউকে বলতেছে না কেন? সবার দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বললেন, আলী কোথায়? কে কোথায়? সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াশতাকি আইনাই, আলীর চোখে সমস্যা। আলীর চোখে সমস্যা, এই জন্য আসে নাই। নবী বললেন, আরসিলু ইলাইহি, আলীর কাছে লোক পাঠায় দাও, আর বলবা আমি নবী তাকে ডাকতেছি। হযরত আলীকে আল্লাহ নবীর কাছে আনা হয়। আনার পর ফাবাসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই ওয়া তাআলা। নবী হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু লাগায়া দেয় আর দোয়া করে, আল্লাহ তুমি আলীর চোখ দুইটা ভালো করে দাও। সাহাবী সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই আমরা আলীর চোখের দিকে তাকাইলাম, তাকায় বুঝতে পারলাম কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজউন। আলীর চোখ দুইটা এমন ভাবে ভালো হয়ে গেছে যেন এই দুই চোখে কোনোদিন কোনো সমস্যা হয় নাই। থুতু স্বপ্নেও যদি কারো মুখে দিয়ে দেয় কামড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিলেন, নবীজির থুতু হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন, আল্লাহ তাআলা চোখ ভালো করে দিলেন। এবার আমরা জানবো নবীজির মুখের কুলি কেমন ছিল, পানি মুখে নিয়ে কুলি করা এটা কেমন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা। নবীজির কাছে এক বালতি পানি আনা হলো, ফাশারিবা মিনহু, আল্লাহর নবী বালতি থেকে পানি পান করলেন। পানি পান করার পর পানি মুখে নিলেন, নেওয়ার পর ফামাজ্জা, কুলি করলেন, ফামাজ্জা ফিদ্দালবি, কুলি করে বালতির মধ্যে ফালাইলেন। বালতির মধ্যে পানি ফেলানোর পর ওই পানির সাথে বালতির পানি আর কুলির পানি একসাথে হওয়ার পর সাহাবী বলেন, ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস্ক। পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। এই ছিল কুলি। নবীজির ফু কেমন ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম সালামা ইবনুল আকওয়া। পুরোটা দরকার নেই, বাস সালামা। কি নাম? সালামা। আজকে আপনাদের এখানে এসে আমি নামলাম গাড়ি থেকে, যদি আপনারা দেখতেন আমার পায়ে বড় ধরনের কোনো আঘাত, কিন্তু আঘাত থাকার পরেও দেখতেছেন আমি নাইমা সুন্দর মঞ্চে আসতেছি, অবাক হতেন কেন? যে এত বড় আঘাত নিয়ে একটা মানুষ সুস্থ কিভাবে হাঁটে, এটা অবাক হওয়ারই কথা। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন, ক্ষতের চিহ্ন, কিন্তু উনি ওই আঘাত নিয়ে দিব্যি হাঁটে, দৌড়ায়, ঘোড়া চালায়, সমস্যা হয় না। আঘাত ইয়াজিদ ইবনে আবি উবাইদ একদিন প্রশ্ন করলেন তাকে, মা হাজিহি, আপনার পায়ে যে এই আঘাত, এটা কিসের আঘাত জানতে চাই। হযরত সালামা জবাব দেয়, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন এখানে আমার আঘাত লাগছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, নবীকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামা পায়ের মধ্যে আঘাত পেয়েছে। আল্লাহ নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পর ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আঘাতের জায়গায় 3টা ফু দিয়ে দেয়। কয়টা ফু? ফু দেওয়ার পর হযরত সালামা বলেন, ফামাশতাকাইতুহা হাত্তাল আন, যেদিন থেকে আমার আঘাতের জায়গায় নবী ফু দিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত
ওই আঘাতের জায়গায় আমি কোনো ব্যথা অনুভব করি। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা কেমন ছিল? গলা পিরিচ আছে, পিরিচ একটা রূপার প্লেটের মধ্যে যদি একটা মণি মুক্তা মুতি বসায়া দেয়, রূপার প্লেটের উপরে মণি মুক্তা মুতি বসায়া দিলেন, সৌন্দর্যতা কি বাড়বে না কমবে? সাহাবী বলেন কান্না উনুকাহু জিদু দুময়াতিন ফি সাফাইল ফিদ্দা, নবীজির গলা মুবারক এমন যেন আল্লাহ তাআলা রূপার একটা প্লেটের মধ্যে একটা মণি মুক্তা আল্লাহ বসায়া দিছে, যেন একটা মণি মুক্তা মুতি একটা রূপার প্লেটের মধ্যে আল্লাহ স্থাপন করে দিয়েছে। গলার নিচে একটু কাঁধের কাছে ছোট্ট একটা মোহরে নবুয়ত ছিল। রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইযাতিল হামামা, সাহাবী বলেন আল্লাহ নবীর কাঁধের কাছে কবুতরের ছোট্ট ডিমের মতো একটা মোহরে নবুয়ত দেখলাম। আমাদের নবীর পরে যারা এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় বলে আমিও অমুক, কি বলে এরে বলবেন কিছু দেখান, আল্লাহ জানে কি দেখায়। মাঝে মাঝে কয় আমি নবী, মাঝে মাঝে কয় আমি আল্লাহ, আবার মাঝে মাঝে কয় আমি ঈসা, মাঝে মাঝে কয় আমি ঈসার মা মারিয়াম, মাঝে মাঝে কয় আমি আল্লাহর বিবি। এর কি নাম দিবেন? অন্য নবী? এই নাম দিলে তো হইলো না, কারণ সে তো শুধু নবী বলে না, এত আল্লাহ বলে। আবার যে কিছু বলবেন তা সে তো আবার বলে সে ঈসা। এটা যে কি নাম দেওয়া যায়? এমনি তো বন্ড নবী আছে, কিন্তু এটা একটা নাম হওয়া দরকার। কয় ঈসা, একজনই কয় আমি ঈসা, আমি মারিয়াম, আমি আল্লাহ, আমি মুহাম্মদ, এই বলে সব। এদের আবার বিভিন্ন জায়গায় দেখবেন অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঞ্চারামপুরের এক সহজ সরল মুসলমান তাদের অফিসের সামনে কালিমা দেখলো, দেখার পর মনে মনে কয় বাঞ্চারামপুরের উলামায়ে কেরাম খায়া দেয় আর কাম পায় না, হেগরে কয় কাফের। অথচ তাদের কালিমা কত সুন্দর, আমাদেরও তো এটাই কালিমা। অফিসের একজনকে ডাক দিয়ে বলে ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আপনারা কালিমাটা লেখা রাখছেন অর্থটা বলেন। তখন অর্থ কয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাও তো ঠিক। সহজ সরল মুসলমান মনে মনে বলে হুজুররা কয় তারা কাফের, কিন্তু তাদের কালিমাও ঠিক, অনুবাদও ঠিক, সবই তো ঠিক। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কাফের কয় কেন? এবার আপনি তাকে বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা আমারে শোনায়া দেন। সুবহানাল্লাহ। কোন সূরা? কত নম্বর আয়াত বলেন? 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব 40 নম্বর আয়াত। এবার আপনি বলবেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাও ঠিক, অনুবাদও ঠিক। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা শোনায়া দেন। এবার আপনাকে অনুবাদ শোনাবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। তাহলে রাসূলও স্বীকার করলো। এরপরে বলবেন ওয়া খাতামান নাবিয়্যিন, এটার অনুবাদটা বলেন। তখন আপনাকে বলবে এটা একটু ব্যাখ্যা আছে। কি বলবে? সবাই বলেন কি বলবে? আমার সাথে সবাই বলেন। বলেন ইমাম গাজালি বলেছেন খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, নবীর পরে নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। ইমাম গাজালি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাই এটার অনুবাদ। এই নবীর পরে আর নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। ব্যাখ্যা করতে গেলে বুঝবা প্রতারক, ভণ্ড, কাফের। যারা তাদের সমর্থন করবে তারাও কাফের। ব্যাখ্যার সুযোগ আছে? একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যার সুযোগ নেই। এবার আপনাকে বলবে তোমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে না? আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। কি বলবেন?
ওই ব্যক্তি আপনাকে বলবে তোমাদের নবীর পরে কি আর কোনো নবী আসবে না? আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। সে প্রশ্ন করবে আসবে না, আপনি বলবেন হবে না। বাংলাটা বুঝেন? সে বলবে তোমাদের নবীর পরে কি আর কোনো নবী আসবে না? আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। এবার বলেন তবে, বলেন তবে আমাদের নবীর আগে একজন নবী ছিলেন, বলেন ঈসা নবী। আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিছেন, তিনি এখনো মরেন নাই। কিয়ামতের আগে তার মৃত্যুর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে আবার দুনিয়াতে আনবেন। ঈসা নবী দুনিয়াতে আসবে, বলেন তবে তিনি আমাদের নবীর আগের নবী। আমাদের নবীর পরে আর কোন নবী হয় নাই, হবেও না। প্রতারক কিভাবে বলবে তোমাদের নবীর পরে আর নবী আসবে না? আপনি বলবেন হবে না। আসবে না বলবেন হবে না। আসবে না বলবেন হবে না। যদি বলেন আসবে না, বলবে ঈসা নবী তো আসবে। তখন আপনি বলবেন চাঁদু ধোঁকা দেওয়ার সুযোগ নাই, ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তিনি আসলে তোমার সমস্যা নেই। আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। যদি বলো কেউ হয়েছে বা হবে, তুমিও কাফের, তোমার গুরুও কাফের, যারা বলবে তারাও কাফের। এইগুলো মোহরে নবুয়ত। বাংলাটা মনে থাকবি নি? নবী আসবে না, না হবে না? হবে না। এইটা শিখাইতে হবে এলাকাবাসী। আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী হবে না। তো আপনার ওই বলতে পারে ঈসা নবী, বলবে ঈসা নবী আসবে, তবে আমাদের নবীর আগের নবী তিনি এখনো ইন্তেকাল করেন নাই, তিনি আসবে কিয়ামতের আগে। তোমার সমস্যা কোথায়? বরং এটাও বলবেন যে আল্লাহ তাআলা যদি সব নবীকে আবার দুনিয়াতে নিয়ে আসে কিয়ামতের আগে, কোনো সমস্যা নাই, কিন্তু মাসালা এটা আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই, হবেও না, এটাই হলো মাসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে মোহরে নবুয়ত, তিনি শেষ নবী, এখানে মোহরে নবুয়ত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীর মুখটা ছিল চওড়া। দাকিকাল মাসরুবা ওয়া ফি রিওয়ায়া তাবিলাল মাসরুবা, মুখ থেকে নাভি পর্যন্ত চুলের চিকন একটা রেখা আল্লাহ তাআলা কত সুন্দর করে বসায় দিয়েছে। বুক থেকে নাভি পর্যন্ত ওই যে পশমের চিকন একটা রেখা আল্লাহ বসায় দিয়েছে। নবীর পেট ছিল কেমন? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান, বুক আর পেট ছিল সমান। ইয়াং যারা, তাদের পেট যেন না বাড়ে। যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে কিছুদিন পরে কাজে লাগবে। আপনি পেট বাড়লে বাড়া আপনি রেখে দিন, পেট যেন না বাড়ে। ফজর করে ঘুমাইবেন না, হাঁটতে হবে। ফজরের পরে হাঁটবেন, ব্যায়াম করবেন, দৌড়াইবেন, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, ফজরের আগে আগে উঠা ফজর পড়বেন, ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করার পর এরপরে লম্বা একটা হাঁটা দিবেন। এইভাবে হাইটা শরীরটা ফিট ঠিক রাখতে হবে, যেন কখনো জিহাদের ডাক আসলে সবার আগে যুবকদেরকে পাওয়া যায়। আপনি যদি এত বড় পেট নিয়ে বলেন যে আমি আসতে, আপনার পাহারাটা কে দিবে সেটা বলেন। এই জন্য ফিট থাকতে হবে। সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক পেট সমান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত কেমন ছিল? শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন, হাত ছিল মাংসালু, পা ছিল মাংসালু। হাত ছিল আলিয়ান, রেশম যত তুলতুলে নরম, এর চেয়ে আরো বড় নরম যদি থাকে, এটার চেয়ে নবীর হাত মুবারক ছিল আরো নরম। তরবারি ধরলে আবার শ্রেষ্ঠ বুঝায়, তরবারি ধরলে শ্রেষ্ঠ বুঝায়। পা ছিল এমন, মাশা, তিরমিজিতে আসছে 3637 নম্বর হাদিসে, মাশা, তিনি রাস্তায় হাঁটতেন, তিনি এমন ভাবে হাঁটতেন কান্নামাইন হাত্তা মিন সাবাব, যেন উপর থেকে তিনি নিচে নামতেছেন, এমন ভাবে তিনি খুব সহজ সরল ভাবে তিনি চলতেন। কেউ যখন তাকে ডাক দিত, পুরো বডিটা ঘুরায় বলতেন হ্যাঁ বলেন, কি বলতেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত নবীর বর্ণনা। নবী কিবারে জন্ম নিছে? নবীজির জন্ম কিবারে? হাসলেন কেন? শুধু শুধু না, শুধু শুধু হাসেন না, আমি এমনি হাসছি। নবীজির জন্ম সোমবারে। নবীর জন্ম কিবারে? এই যুগে যদি ঠিক না করতে পারেন আর কবে করতে?
এখনই ঠিক করার সুযোগ, এখনই ঠিক করতে হবে। আর সুযোগ পাবে, সুযোগ পাইছে, ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিছেন সোমবারে। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিসে আসছে। জিজ্ঞাসা করা হলো সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফীহি, সোমবারে আমি জন্মগ্রহণ করছি তাই সোমবারে রোজা রাখি। বলেন তো আমাদের নবী জন্মদিনে যে রোজা রাখতেন, এই রোজা রাখাটা কি বাৎসরিক না সাপ্তাহিক? সোমবার কি বছরে না প্রতি সপ্তাহে? তাহলে নবীজি জন্মদিনে আমল করতেন বাৎসরিক না সাপ্তাহিক? খাইয়া না না খাইয়া? বাৎসরিক যেটা সেটা কি খাইয়া না না খাইয়া? এই জন্য আমরা বেদাতের কোনো গন্ধের কাছে যাব না। আর আমরা যারা বেদাত করে এই সমস্ত মানুষগুলার কাছে যাব, যাওয়ার পর এদেরকে বুঝাবো ভাই না, বেদাত চলবে না, ওই আগের দিন ভুলে যান, এই বেদাত টেদাত আর করেন, এগুলা ছাড়েন, তাড়াতাড়ি সহজে ছাইরা দেন, বেদাত করেন, বুঝাইবেন, কোরআন হাদিস দিয়ে বুঝাইবেন, বুঝানোর পরে আবার বুঝাইবেন, বেদাত করা যাবে না। আমাদের সাথে থাকতে হইলে এই বেদাত ছাড়তে হবে, এরকম বুঝায় শোনা আনতে হবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত, আমি সুরত নিয়ে আলোচনা করলাম। উস্তাদে মুহতারাম আছেন, আরো উলামায়ে কেরাম, তারা আলোচনা করবে ইনশাআল্লাহ, সিরাত নিয়ে কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকল যে কথাগুলো বললাম শুনলাম, বিশেষ করে আজকের আলোচনাটা মা বোনদের কাছে একটু বোঝানোর চেষ্টা করবেন। এরা অনেক কিছু কল্পনা করে, এগুলা না করে নবীর এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবেন। আমার সংকলন করা মিম্বরের আমানতের প্রথম খণ্ডে এই আলোচনাটা পুরোটা পেয়ে যাবেন। গাড়িতে ওরা যদি নিয়ে এসে থাকে ওদের কাছ থেকেও পাবেন, নিয়ে নিতে পারেন। এখানে না পাইলে অনলাইনে ঢাকা থেকে সংগ্রহ করে নেবেন। মিম্বরের আমানত প্রথম খণ্ডে আজকের আলোচনা পুরাটা পেয়ে যাবেন। টাকা পয়সা থাকলে 6 খণ্ডই কিনে নেন, বাকি এই আলোচনাটা প্রথম খণ্ড।